পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে তেলিপাড়া লো লিফট পাম্প বৈদ্যুতিক সেচ উপপ্রকল্প বাস্তবায়ন সহায়তা ও পানি ব্যবস্থাপনা সংগঠন এবং মৎস্য চাষীদের সাথে বিশ্বব্যাংক টিম এবং এগ্রিকালচার অফিসারদের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ২০ এপ্রিল দুপুর ১২টায় তেলিপাড়া করতোয়া নদীর তীরে অবস্থিত পুরাতন সেচ প্রকল্প ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেল পুনরায় সংস্কার ও বাস্তবায়ন করার জন্য বিশ্বব্যাংক প্রতিনিধি দল এবং মৎস্য অফিসার দলের উপস্থিতিতে স্থানীয় পানি ব্যবস্থাপনা সংগঠন ও মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বিষয়োল্লিখিত বিষয়ের উপর সদস্যরা বিভিন্ন পয়েন্ট উপস্থাপন করলে বিশ্বব্যাংক কর্মকর্তাগণ ও মৎস্য অফিসারগণ উক্ত পয়েন্টের উপর আলোচনা করেন এবং বেশিরভাগ পয়েন্টের আজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। কর্মকর্তার আরও বলেন যে প্রকল্পের সুযোগ সুবিধা অত্র এলাকার জনগণের মধ্যে শুধুমাত্র সদস্যভুক্তরাই ভোগ করতে পারবেন, তাই আরও সদস্য বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন এবং পূর্বে যে সদস্যরা ৯টি টিমে সংগঠিত রয়েছে তাদের মধ্য হতে সভাপতি সহ বিভিন্ন পদে ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য নির্দেশ প্রদান করেন। Assalamu alaikum. Namaskar. My name is Gurumi Liyanagi. I'm a senior water specialist in the World Bank and I'm from Sri Lanka. I'm sorry I don't speak your language. It's happy to see the people in this area getting benefit from the project. What we as the World Bank would like to see is not you get the water, it's not you get the machinery, or it's not that you get the solar pump. ভদ্রমহিলার নাম হচ্ছে মিস ফেরুনি লিয়াঙ্গে ফ্রম শ্রীলঙ্কা। উনি শ্রীলঙ্কা থেকে আসছেন। So giving water, giving equipment, seeds, solar panel is very first step. That's not what we want. We want you to use that, earn money, and use your time you save from these advanced technologies and machinery for other work. You can earn more, and you use that money for investment. উনি যেটা বলছেন যে আমাদের যে প্রকল্প থেকে আমাদের যে পানি উন্নয়ন বোর্ড আছে, কৃষি আছে, মৎস্য আছে, এখান থেকে আপনাদের যে সাপোর্ট গুলো দেওয়া হচ্ছে আর কি, কোনো জায়গায় হয়তো ট্রাক্টর দেওয়া হচ্ছে, কোনো জায়গায় বীজ দেওয়া হচ্ছে, তারপর সোলার প্যানেল দেওয়া হচ্ছে। এগুলো এটা হলো যে এগুলো ফার্স্ট স্টেপ আর কি, আমাদের যে এগুলো দিয়ে আপনাদেরকে শুরু করে দেওয়া হয়েছে, কিন্তু এটা আপনাদেরকে এটা চালিয়ে নিতে হবে। কিন্তু প্রজেক্ট যখন থাকবে না তখন কিন্তু এটা আপনাদেরকে চালিয়ে নিতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি ঝাড়পাড়া মাটিপাড়া ব্লকের সভাপতি এবং WM হচ্ছে এই তেলিপাড়া ব্লকের আহ্বায়ক। আমার প্রশ্নটা হচ্ছে এটি যে আসলে পরিত্যক্ত আসলে ক্যানেল আছে, এখানে আপনার ব্যবস্থাপনা আছে, তো আমার বিশেষ করে ঝাড়পাড়ার মাঠে পাড়ার ওদিকে ক্যালেনের কোনো মানে ছিল, ক্যালেনগুলো কেটে কুটে একেবারে সমান করে দিয়ে মনে করেন মানুষ চাষাবাদ করতেছে। এটা আশা করা যায় যে আপনি আগামী বছরের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের প্রকল্প ব্লক ৩ এই যে ক্যানালটি সংস্কার হতে চলেছে, এই ক্যানালের অবস্থা হচ্ছে এই পরিত্যক্ত অবস্থায় সে বিদ্যমান। এখন কৃষকরা ক্যানেল ভাঙেও কিন্তু চাষাবাদ করে আসছে। তবে আজকের যে মিটিং একটা হয়েছিল সেখানে কিন্তু আশ্বস্ত পাওয়া গেছে যে ১ বছরের মধ্যে এই ক্যানেলটি পূর্ণ সংস্কার করা হবে। তেলিপাড়ায় যে লো লিফট উপপ্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, সেই প্রকল্পের অধীনে ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেল বিল পাসের প্রক্রিয়াধীন। সেই ৯ কিলোমিটার ক্যানেলটি হচ্ছে এই ক্যানেল, যে ক্যানেল দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হেক্টর জমি রয়েছে, সেই জমি চাষাবাদ করা হয়।